নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক শ্রোতা এবং শুভানুধ্যায়ীদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে জানাই অফুরন্ত ভালোবাসা। আজ শুভ অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে, এই দিন সম্বন্ধে তোমাদের আমি কিছু বলবো না, এটা হতেই পারে না। তাই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার আজকের প্রতিবেদন, অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া। আজ পবিত্র অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্মীয় বিধান অনুযায়ী আজকের এই দিনটি মহাপুণ্যময়। অক্ষয় তিথি হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য। আবার যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ায় বা এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। এই অক্ষয় তৃতীয়ার দিন যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার মধ্যে এই দিনের বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই দেবাদিদেব মহেশ্বর পুত্র গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনেই চার যুগের প্রথম যুগ সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই অক্ষয় তিথিতে কুবেরের প্রত্যাশায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এছাড়া এই মাহেন্দ্র তিথিতে কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই তিথিতে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চিড়ে ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই তিথিতেই মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই তিথিতে। অপরদিকে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল প্রজ্বলিত রয়েছে। এই দিনেই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয়। এছাড়াও এই দিনের আরেকটি সুন্দর গল্প আছে, যেটি এখন তোমাদের বলছি। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়ার
তিথি মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সম্পত্তি লোপ পাবে এ কথা জানালেন। স্বামীর দিকে থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন। সুশীলা ত্রস্তপদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকে সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পরে এই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো। যমদূতেরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপঞ্জির ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের এই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার ওপর যমদূতদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুমুঠো বা দুফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদায় করেছিলে। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা, আর সেই পুণ্য ফলে এনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, এর প্রাণবায়ু নির্গত হতে দাও। শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। আজ্ঞাবাহকেরা প্রভুর আদেশ শিরোধার্য করে ব্রাহ্মণকে অব্যাহতি দিলেন, তাকে স্বর্গের দুয়ারে অবধি পৌঁছে দিলেন। ব্রাহ্মণও সতীর পুণ্য ফলে মুক্তি লাভ করলেন। অক্ষয় তৃতীয়া মুক্তি লাভের ব্রত। এই ব্রতের ফল অমর অক্ষয়। আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ হলো। আমার চ্যানেলে যেসব বন্ধু আমার এই প্রোগ্রাম শুনে ভালো লাগলো তারা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো বন্ধু। শুভ অক্ষয় তৃতীয়া।